মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে, কি ভাবছো? ইন্দ্র, আমরা যাতে একসঙ্গে থাকতে পারি তার জন্য এটাই আমাদের শেষ উপায় ছিল। সাথী, যদি এই উপায়টাও কাজে না দেয় তাহলে মেনে নেব যে ভগবান নেই। এরকম বলতে নেই ইন্দ্র। ভগবানের শক্তি এভাবে মাপা যায় না যে উনি আমাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন। সব মনস্কামনা মানেটা কি? শুধু তোমাকেই তো চেয়েছি। সেটা আমি জানি ইন্দ্র, কিন্তু যার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি তো এটা জানো যে দেবী পার্বতী কত তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। কে বলতে পারে আমাদের জীবনেও হয়তো সেই তপস্যাই লেখা আছে। ছাড়ো, যাই হয়ে যাক না কেন ইন্দ্র, আমরা হার মানব না। এবার বাড়ি যাওয়া যাক। আমার বাড়ির লোকেরা হয়তো আমায় খুঁজছে। তুমি যাও, আমি যাচ্ছি। সাথী, আমি জানি না যে এরপরে কি হবে। আমার দিব্যি করে বলো, তুমি আর কোনোদিন এমন কাজ করবে না। করব না, নিজেকে শেষ করার কথা ভাববো না। কারণ আমার সন্তোষী মা আর এই হরতালিকা ব্রতের উপর ভরসা আছে। দেখো, আমার বিয়ে শুধুমাত্র তোমার সঙ্গেই হবে। দিদি, কাল যা হয়েছে সব ভুলে গেছো? তারপরেও আজ আবার বেরিয়েছিল। মা বাবার দুর্বলতার সুযোগ নিচ্ছ তুমি। বাড়ির সম্মান নিয়ে কোনো চিন্তা নেই তোমার। অনুজ, তোর তো বাড়ির সম্মান নিয়ে অনেক চিন্তা। ছেলে ছেলের মতন থাক, বাবা হওয়ার চেষ্টা করিস না। আর তোকে একটা কথা বলে রাখি, মেয়েরা বাইরে বেরোলেই বাড়ির সম্মান নষ্ট হয় না। সম্মান কম হয় তাদেরকে অপমান করলে। আর যেভাবে তুই কথা বলছিস তাতে বাড়ির সম্মানও যায় আর বাবারও সম্মানহানি হয়। কথাটা ঢুকলো মাথায়? আর কথাটা ভালো করে বুঝে নে, ভবিষ্যতে ভুল না হয়। হ্যাঁ মা, কোথায় গিয়েছিলি তুই? বাবা, হরতালিকার ব্রত করেছি আমি। আমি ভাবলাম একটা শেষ চেষ্টা করেই দেখা যাক, আর তাই পুজো করার জন্য মন্দিরে গেছিলাম। ইন্দ্রও গেছিল আমার সঙ্গে ওখানে। আরে, তুই কি অন্ধ হয়ে গেছিস নাকি রে? তোর মা বাবার চিন্তা তুই দেখতে পাচ্ছিস না? আচ্ছা তুমি আগে শান্ত হও তো, একটু শান্ত হও। আজকে ওর ব্রত। তুই যা মা, তুই যা, ভিতরে যা, কিছু ভাবিস না। ভালো করেছিস ব্রত রেখেছিস। ব্রত, পূজা পাঠ জীবনের সমস্যা দূর করে। খুব ভালো করেছিস তুই, যা ভিতরে যা। আপনিও যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।